আসসালামু আলাইকুম, নমস্কার, কলমকা। আপনারা অলরেডি অবগত আছেন যে এই মাসের 27 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দান, যেটা আস্তাবল ময়দান নামেও আপনারা জানি চিনি, সেই ময়দানে একটি ঐতিহাসিক র্যালির ডাক দিয়েছে, যেটার নাম ইউনিটি র্যালি অথবা একতা র্যালি অথবা থানসা র্যালি। সেই ইউনিটি র্যালিতে, সেই একতা র্যালিতে একটা ঐতিহাসিক জনসমাবেশ হবে। ঐতিহাসিক দুটি অর্থে ঐতিহাসিক। প্রথম অর্থটা হলো আগরতলার মানুষ এই পর্যন্ত যেটা কোনোদিন দেখেনি এত বড় র্যালি, সেই রেকর্ড সংখ্যক লোক ওই দিন আসতে চলেছে। দ্বিতীয়ত হলো নর্থ ইস্টের সমস্ত বড় বড় নেতা যারা আছে, মেঘালয়ের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত নর্থ ইস্টের যারা বড় বড় নেতা আছে আঞ্চলিক দলগুলির, ওই সমস্ত নেতারা ওই দিন 27 তারিখ আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে উপস্থিত থাকবে, যেটা আজ পর্যন্ত কোনোদিন ইতিহাসে হয়নি। তাই সেই দিক দিয়ে এটা একটা ঐতিহাসিক দিনও বটে। তো ত্রিপুরা রাজ্যে যারা আমরা টিসিএফ বা মাইনরিটি সেল আছি, টিসিএফ এর লিডার্স, আমরা তো অ্যাকচুয়ালি লিডার বলি না, ওয়ারিয়র্স, মাইনরিটি সেলের ওয়ারিয়র যারা আছেন, সকলের কাছে আমার বিনম্র অনুরোধ, টিসিএফ এর পক্ষ থেকে ও মাইনরিটি সেলের পক্ষ থেকে আপনারা ওই 27 তারিখ যে একতা র্যালি, সেই একতা র্যালিতে দলে দলে অংশগ্রহণ করে সেই র্যালিকে জনসমুদ্রে পরিণত করুন এবং নিজে একটা ইতিহাসের সাক্ষী থাকেন। সেটা যেটা এই কাল যাবৎ কোনোদিন এত বড় র্যালি আগরতলার বুকে হয়নি। দ্বিতীয়ত, স্বাধীনতার পর থেকে নর্থ ইস্টের সমস্ত লিডার্সদের এক করে আজ পর্যন্ত কেউ করতে পারেনি, যেটা মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নেতৃত্বে আগামী 27 তারিখ আমরা দেখতে পারবো। ওয়ান নর্থ ইস্ট ওয়ান ভয়েস, সেই ডাককে সামনে রেখে তাই আমি আশা করব ত্রিপুরা রাজ্যের যারা মহারাজকে বিশ্বাস করেন সকলে এই র্যালিতে অংশগ্রহণ করবেন। নমস্কার, কলমকা। আসসালামু আলাইকুম।